সো আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন একটু বলবেন যে এখানে কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, ইতি দেখতে পাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা একটু বলেন। আজকে আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা সাধারণ অন্তরক সমীকরণের সাজেশন নিয়ে আলোচনা করব। সো আশা করি এখনই সবাই আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, তো ক্লাস শুরুর পূর্বে আমরা কিছু বিশেষ ঘোষণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখেন, আমরা কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষের শর্ট কোর্স শুরু করেছি। আপনারা যারা এখনো প্রস্তুতি নিতে পারেন নাই বা শেষ সময়ে এসে কিভাবে প্রস্তুতি নিবেন সেটা আপনারা বুঝে উঠতে পারছেন না, তারা কিন্তু চাইলে আমাদের শর্ট কোর্সগুলোতে এখন ভর্তি হতে পারবেন। ঠিক আছে, আপনারা চাইলে আমাদের শর্ট কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন। তো যারা শর্ট কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, দেখেন আমাদের কিন্তু মেজর তিনটা সাবজেক্ট, অর্থাৎ ক্যালকুলাস 2, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং হচ্ছে ফরটার্ন প্রোগ্রামিং, এই তিনটা সাবজেক্টের কোর্স ফি কিন্তু 2400 টাকা। বাট আপনারা কিন্তু বিশেষ ডিসকাউন্টে শর্ট কোর্সে কিন্তু 1699 টাকায় কিন্তু ভর্তি হতে পারবেন। মেজর তিনটা সাবজেক্টের শর্ট কোর্স আপনারা 1699 টাকায় ভর্তি হতে পারবেন। আমাদের ওয়েবসাইট থেকে বা আমাদের মোবাইল অ্যাপ থেকে আপনারা ডিরেক্টলি আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন। এছাড়া যারা পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হতে পারেন চাচ্ছেন, তারা হচ্ছে 5400 টাকার কোর্স 3999 টাকায় ভর্তি হতে পারবেন, যেখানে হচ্ছে আপনারা এই সবগুলো সাবজেক্ট আমাদের কোর্স থেকে পড়তে পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে কি আমরা আমাদের সাজেশন নিয়ে আলোচনা শুরু করে দিব? যারা আমাদের সাপোর্ট গ্রুপে যুক্ত হন নাই, তারা আমাদের সাপোর্ট গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আলোচনা শুরু করি। আচ্ছা, আপনারা আপনাদের সাথে যারা পরীক্ষার্থী আছে সবাইকে একটু দ্রুত এখানে মেনশন করে দিন, তাহলে আমরা খুব দ্রুত আমাদের এই সাজেশনের যে ক্লাসটা সেটা শুরু করতে পারবো। ঠিক আছে, আপনাদের সাথে যারা পরীক্ষার্থী আছে সবাইকে একটু দ্রুত মেনশন করে দিন, তাহলে আমরা আমাদের এই ক্লাস শুরু করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি। তো দেখেন, প্রথম কথা হচ্ছে অর্ডিনারিতে যদি আপনি ভালো করতে চান, অর্থাৎ অর্ডিনারিতে যদি আপনি ভালো রেজাল্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিয়মে ফোকাস করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আপনি ডিরেক্টলি কিছু প্রশ্ন পড়ে যাবেন আর ওইগুলা থেকে আপনি ডিরেক্টলি সব প্রশ্ন পরীক্ষাতে কমন পেয়ে যাবেন, এটা আসলে মানে একটু কমপ্লিকেটেড বিষয়। কারণ অর্ডিনারিতে ডিরেক্টলি কমন খুব বেশি একটা পাওয়া যায় না। তারপরও আমি আশা করি এই সাজেশনটা আমরা এমন ভাবে তৈরি করেছি যাতে আপনারা ডিরেক্টলি সাজেশন পরীক্ষাতে কমন পেয়ে যান। ঠিক আছে, সো আমরা একটা একটা করে চ্যাপ্টার আলোচনা করি। আচ্ছা, তার আগে একটু বলে নেন যে এখানে যে লেখাগুলো আমি লিখেছি সেইগুলা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, এখানে যে লেখা আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমরা দেখতে পাচ্ছি কিনা। আচ্ছা ঠিক আছে, সো আই হোপ ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো আমরা শুরু করি। প্রথমত দেখেন, সাধারণ অন্তরক সমীকরণ অর্থাৎ প্রথম যে অধ্যায়টি আছে, প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে আপনাদের মোস্ট প্রবাবলি দুইটা প্রশ্ন পরীক্ষাতে আসবে। প্রথম অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আশা করি আপনাদের পরীক্ষাতে আসবে। ঠিক আছে, প্রথম অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আপনাদের পরীক্ষাতে আসবে। এখন এখন দেখেন, প্রশ্নগুলা আমরা একটু দেখে নিচ্ছি, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এখান থেকে একটু দেখে নেব। সো প্রথম প্রশ্নটা একটু দেখেন, এ এবং বি যদি ধ্রুবক হয় তাহলে এ তো হতে একটি সাধারণ আম, অন্তরক সমীকরণ অর্থাৎ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন গঠন করতে হবে। ইহা যুগাশ্রয়ী কিনা তা শনাক্ত করতে হবে। তারপর হচ্ছে এই যে দেখেন, আমি একটু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে একটু হাইলাইট করে দিচ্ছি। এই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই যে 2 নম্বর প্রশ্নটা, এটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর 3 নম্বর প্রশ্নটা দেখেন, 3 নম্বর প্রশ্নটা কিন্তু দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে ডিরেক্ট বলা হয়েছে, এটা হচ্ছে একটা অন্তরক সমীকরণের সমাধান এবং অন্তরক সমীকরণটা আপনাকে বের করতে হবে। অথবা আপনাকে বলতে পারে যে যে সকল পরাবৃত্ত গোত্রের উপকেন্দ্র মূল বিন্দুতে এবং অক্ষ বরাবর এবং অক্ষ
এক অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর তার অন্তরক সমীকরণ গঠন করো। তো এই প্রশ্নটা পরিবর্তন হয়ে আসতে পারে এবং মোস্ট প্রবাবলি এইটা এই বছর আপনাদের পরীক্ষাতে আসবেই। এটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ঠিক আছে, তারপরে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে 4 নম্বর প্রশ্নটা। 4 নম্বর প্রশ্নতে কি বলেছে, একটি অন্তরক সমীকরণ তৈরি করো যার একটি বিশেষ সমাধান হচ্ছে y = e⁻x cos 4x। একই সাথে আপনি লাস্টের প্রশ্নটাও পড়ে যাবেন, বাট এই 3টা প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই 3টা প্রশ্ন হচ্ছে এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন দেখেন এই অধ্যায়ের আপনার আরো কিছু প্রশ্ন আছে যেগুলো আসতে পারে। যেমন আপনাকে একটা অন্তরক সমীকরণ দিয়ে তার মাত্রা নির্ণয় করার বলতে পারে বা তার ক্রম নির্ণয় করার কথা বলতে পারে। তো আপনি যদি কনসেপ্টটাকে ক্লিয়ারলি বুঝে যান তাহলে এই অধ্যায়ের সকল প্রশ্ন আপনারা খুব সহজেই কিন্তু সমাধান করতে পারবেন। তারপর আসেন এই যে এই অধ্যায়ে দেখেন, আমি মোস্ট প্রবাবলি এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটা এই বছর পরীক্ষাতে আসবে। এইটাই মোটামুটি এই বছর পরীক্ষাতে আসবে, মানে আশা করা যায় এইটাই এই বছর পরীক্ষাতে আসবে। ঠিক আছে, তারপরে আপনারা এইটার পাশাপাশি এই প্রশ্নটাকে একটু ভালো করে দেখে যাবেন এবং যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এইটাও দেখে যাবেন। বাট এই প্রথম 2টা প্রশ্ন হচ্ছে এই অধ্যায়ের খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অধ্যায়ের খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম 2টা প্রশ্ন। 3 নম্বরটাও একটু পড়ে যাবেন, তবে আশা করি এই 2টা থেকে আপনারা একটা পাবেন। যদি কপাল খারাপ থাকে তাহলে 3টা থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন। আমি কিন্তু উপরে অধ্যায়ের নামগুলো লিখে দিয়েছি, সো আপনারা যদি তিতাস পাবলিকেশনের বই ফলো করেন তাহলে খুব সহজেই আপনারা এই চ্যাপ্টার গুলো খুঁজে বের করতে পারবেন এবং প্রশ্নগুলো আপনারা বইয়ের ধারাবাহিকভাবে আপনারা খুঁজে পেয়ে যাবেন। তারপরে আসেন প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ। তো প্রথমতই আমি একটু বলে নিচ্ছি, এই অধ্যায়ের যে প্রবলেমগুলো আছে এই অধ্যায়ের প্রবলেমগুলো সাধারণত সরাসরি পরীক্ষাতে আসে না। এই অধ্যায়ের প্রবলেমগুলো সাধারণত সরাসরি পরীক্ষাতে আসে না। তারপর আমি এখানে যে প্রশ্নগুলো দিয়েছি মোস্ট প্রবাবলি আপনারা এখান থেকেই সরাসরি প্রশ্ন কমন পেয়ে যাবেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ এগুলো একটু আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে 1 নম্বর প্রশ্নটা, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর হচ্ছে 5 নম্বর প্রশ্নটা, মানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আর কি সেগুলোকে আমি একটু হাইলাইট করে দিচ্ছি। তারপর হচ্ছে এই যে 2 নম্বর প্রশ্নটা। এই 3টা প্রশ্ন হচ্ছে এই 7টা প্রশ্নের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাট যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা বাকিগুলোও পড়ে যাবেন। খুব বেশি একটা প্রশ্ন দেই নাই, খুবই ছোট 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 প্রশ্ন, এগুলা একটু পড়ে গেলেই কিন্তু আপনি সহজেই এগুলাকে সমাধান করতে পারবেন। তারপরে দেখেন, তারপরে এখানে আরো 3টা প্রশ্ন আছে, তবে এখান থেকে এই প্রশ্নটা মোটামুটি এই বছর আসার পসিবিলিটি সব থেকে বেশি। একই সাথে এই 9 নম্বরটাও পড়ে যাবেন, মানে এই 8 এবং 9 এই 2টা থেকে আশা করি আপনারা একটা প্রশ্ন কমন পাবেন। এই 8 এবং 9 থেকে আশা করি আপনারা একটা প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আসেন প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অনেকগুলো অধ্যায় আছে। প্রথম ক্রম এবং প্রথম মাত্রার যে অন্তরক সমীকরণ, এটার অনেকগুলো অধ্যায় আছে। তো দেখেন এখানে এই যে থিওরামটা, এইটা মোটামুটি আপনাদের 100% আসবে। ঠিক আছে, এবং এটা সাধারণত 10 মার্কসে এসে থাকে। এইটা মোটামুটি 100% আপনাদের আসবে এবং এইটা সাধারণত 10 মার্কসের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপর দেখেন এই যে 2 নম্বর প্রশ্নটা, এইটা 4 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 2 নম্বর প্রশ্নটা 4 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 2 মার্কসের প্রশ্নটা 4 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা বাকিগুলো পড়ে যাবেন। 4 নম্বর প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন এই যে এইটা, তবে দেখেন এই অধ্যায়ের অনেকগুলো চ্যাপ্টার আছে এবং অনেকগুলো নিয়ম আছে। আপনারা কিন্তু এক অধ্যায়ের প্রশ্ন অন্য অধ্যায়ের নিয়মেও সমাধান করতে পারবেন এবং অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আপনার আনসার যদি বইয়ের সাথে হুবহু নাও মিলে সেটাও কোনো সমস্যা নাই, কারণ আপনি একটা অঙ্ক ভিন্ন ভিন্ন নিয়মে করলে ভিন্ন ভিন্ন রকমই আপনার অ্যান্সার আসতে পারে। সো এটা নিয়ে চাপ নেওয়ার কোনো কারণ নাই। তারপর দেখেন এইখান থেকে মোটামুটি কনফার্ম এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে। মোটামুটি কনফার্ম এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে যে বার্নৌলির অন্তরক সমীকরণ এর সাধারণ সমাধান এত। সরি, এটা 10 মার্কসে আসবে না, এটা 4 মার্কসে আসবে। খুবই ছোট্ট একটা প্রশ্ন, 4 মার্কসের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। তারপর দেখেন এই যে 8 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এই 5 এবং 6 থেকে
এই 5 এবং 6 থেকে, যেখানে আপনার সাধারণ সমাধান এবং ব্যতিক্রমধর্মী সমাধান নির্ণয়ের কথা বলা হয়েছে, এই সাধারণ সমাধান এবং ব্যতিক্রমধর্মী সমাধান নির্ণয় থেকে আপনারা মোটামুটি একটা প্রশ্ন কমন পাবেন, অর্থাৎ এই দুইটা থেকেই আপনারা একটা প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে, এই 5 এবং 6 থেকে আপনারা একটি প্রশ্ন কমন পাবেন। এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু কথা বলেন। এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু কথা বলেন। যারা লাইভে যুক্ত হচ্ছেন একটু কথা বলেন। ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। তারপরে দেখেন, আচ্ছা, এখানে সাধারণ সমাধান এবং ব্যতিক্রমধর্মী সমাধানের এখানে আরো 3টা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্যে এই যে 3 নম্বরটা এবং 1 নম্বরটা, এগুলো হচ্ছে ক্লাইরোর সমীকরণ। ক্লাইরোর সমীকরণের যে প্রবলেম গুলো ছিল আপনাদের এই 2-এর লাস্ট অধ্যায় ক্লাইরোর সমীকরণ, এই ক্লাইরোর সমীকরণ থেকে একটা প্রশ্ন প্রতি বছর আসে। ভাগ্য ভালো থাকলে আপনার 2টা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। সো এগুলো একটু পরে যাবেন। এগুলো হচ্ছে ক্লাইরোর সমীকরণ যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের প্রশ্ন। এখন আসেন মডেলিং। আমাদের যে গাণিতিক মডেলিং আছে, এই গাণিতিক মডেলিং থেকে 2024 সালে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসে নাই। তো মোস্ট প্রবাবলি এই বছর আপনাদের এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন পরীক্ষাতে আসবে। আমি আবারও বলছি, আমাদের এই গাণিতিক মডেলিং থেকে 2024 সালে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসেনি। সো 2025 সালে আশা করি আপনারা 2টা প্রশ্ন কমন পাবেন। সো এই 2টা প্রশ্নের মধ্যে এই যে প্রথম প্রশ্ন, এটা আপনারা 100% পাবেন। এইটা আপনারা 100% পাবেন। এখানে মনে রাখতে হবে যে আপনার 30 বছর দিয়েও বলতে পারে, 50 বছর দিয়েও বলতে পারে। এখানে যদি 60 বছর বলে সেটাও কোনো সমস্যা নাই। এখানে এই প্রশ্নটা খুবই 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 সহজ। জাস্ট আপনারা এখানে সালগুলা চেঞ্জ করে দিতে পারে, সময়টাকে পরিবর্তন করে দিতে পারে, দ্যাটস ইট। বাট এইটা আপনারা 100% পরীক্ষাতে কমন পাবেন, 100% কমন পাবেন। ঠিক আছে, এই প্রশ্নটা, এই 1 নম্বর প্রশ্নটা আপনারা 100% কমন পাবেন। ঠিক আছে, তো বুঝতেই পারতেছেন বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ। তারপর দেখেন এই যে আমাদের 4 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 2 এবং 3টাও পড়তে হবে। অর্থাৎ এখানে আমি 4টা প্রশ্ন দিয়েছি, এই 4টা প্রশ্ন থেকে আপনাদের আশা করি 2টা প্রশ্ন কমন পাবেন। মডেলিং, গাণিতিক মডেলিং থেকে এই 4টা প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন আপনারা আশা করি কমন পাবেন। তারপরে আসেন ট্রাজেক্টরি। 4টা প্রশ্ন দিয়েছি। তার মধ্যে দেখেন ট্রাজেক্টরি এই 4টা প্রশ্নের মধ্যে এই 3 এবং 2, এই 2টা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 এবং 2 এই 2টা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন ট্রাজেক্টরি। বাট 1 এবং 4 এই 2টাও আপনারা পড়ে যাবেন। এই প্রশ্নগুলো ভাই খুবই ছোট ছোট প্রশ্ন, একটু পড়লেই আসলে এগুলা খুব সহজে সমাধান করা যায়। ঠিক আছে, এবং এই চ্যাপ্টার থেকে সাধারণত 4 মার্কসের প্রশ্ন পাবেন, বড় প্রশ্ন পাবেন না। তারপর আসেন ক্রমসংকোচন। ক্রমসংকোচন থেকে আপনারা একটা বড় প্রশ্ন পাবেন। ক্রমসংকোচন থেকে আপনারা 10 মার্কসের একটা প্রশ্ন পাবেন। দেখেন এই যে 3 এবং 4, এই যে এখানে আমি 2টা প্রশ্ন দিয়েছি, খেয়াল করেন। 3 এবং 4, 3 এবং 4, 3 এবং 4 থেকে আপনারা একটা বড় প্রশ্ন অবশ্যই পাবেন। এই 2টার মধ্যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। মোস্ট প্রবাবলি আপনারা এই প্রশ্নটাই আপনারা এই বছর পেয়ে যাচ্ছেন 10 মার্কসের জন্য। ঠিক আছে, দেখেন আমি আবারও বলছি, এই যে 3 নম্বর প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এই 2টা থেকে আপনারা একটা বড় প্রশ্ন পাবেন এবং প্রথম 2টা থেকে আপনারা হয়তোবা একটা ছোট প্রশ্ন কমন পাবেন। অর্থাৎ এই অধ্যায় থেকে আপনারা আশা করা যায় 2টা প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে, ক্রম সংকোচন থেকেও আশা করি আপনারা 2টা প্রশ্ন কমন পাবেন।
তবে এই দুইটা থেকে বড় প্রশ্ন আসবে, ঠিক আছে? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ করার কিন্তু কোনো সুযোগ নাই, এই প্রশ্নগুলোকে স্কিপ করার কোনো সুযোগ নাই। তারপর আসেন ধ্রুবক সহগ বিশিষ্ট অসমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ। এই অধ্যায়ের প্রশ্নগুলো জাস্ট নিয়ম দেখে যাবেন, এখান থেকে ডিরেক্টলি প্রশ্ন কমন আসেই না অলমোস্ট। তারপর এখানে কিছু প্রশ্ন দিয়েছে, এগুলো আপনারা একটু কষ্ট করে দেখে যাবেন, আশা করি আপনারা একটু দেখলে কমন পেয়ে যাবেন, ঠিক আছে? আসেন এই অধ্যায়টাতে একটু আসেন, এটা হচ্ছে কশি অয়লার সমীকরণ। এই কশি অয়লার সমীকরণ থেকে কিন্তু আপনারা বড় প্রশ্ন পাবেন, কশি অয়লার সমীকরণ থেকে কিন্তু আপনারা বড় প্রশ্ন পাবেন, ঠিক আছে? তার মধ্যে দেখেন এইখানে আমি চারটা প্রশ্ন দিয়েছি, এখানে আমি চারটা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে এই যে প্রথম প্রশ্ন এবং এই যে লাস্ট, সরি, এই যে 3 নম্বর প্রশ্ন, এই এই দুইটা প্রশ্ন থেকে আশা করি একটা বড় প্রশ্ন কমন পাবেন। আর 2 এবং 4 এগুলো একটু ভালো করে দেখে যাবেন, এই অধ্যায় থেকে কিন্তু একটা 10 মার্কসের প্রশ্ন আপনারা কমন পাবেন। দেখেন আমি সহজভাবে যদি আপনাদেরকে বলি, তাহলে আপনারা যদি 5টা অধ্যায় পড়েন ভালো করে, তাহলে আপনারা 5টা অধ্যায় থেকে 50 মার্কসের মতো কমন পাবেন। আমি সহজভাবে আপনাদেরকে বলি, গাণিতিক মডেলিং 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কশি অয়লার সমীকরণ, এই যে এই অধ্যায়টা, তারপর হচ্ছে পরামিতি পরিবর্তন পদ্ধতি, তারপর হচ্ছে অনির্ণয় সহগ পদ্ধতি, এবং হচ্ছে ফ্রোবিনিয়াস ধারা। এই 5টা চ্যাপ্টার যদি আপনি ভালো করে পড়েন, মোটামুটি 60 মার্কস কমন পাবেন, মোটামুটি 60 মার্কস কমন পাবেন 5টা অধ্যায় ভালো করে পড়লেই, ঠিক আছে? সো এখান থেকে আপনারা একটা বড় প্রশ্ন কমন আশা করি পাবেন। তারপর আসেন পরামিতি পরিবর্তন পদ্ধতি। পরামিতি পরিবর্তন পদ্ধতি থেকে এই 3টা প্রশ্ন পড়লে আপনারা আশা করি 10 মার্কস কমন পাবেন। পরামিতি পরিবর্তন পদ্ধতি থেকে এই 3টা প্রশ্ন পড়লেই আশা করি আপনারা 10 মার্কস কমন পাবেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাত্র 3টা প্রশ্ন পড়লেই আশা করি আপনারা 10 মার্কস পেয়ে যাবেন। অনির্ণয় সহগ পদ্ধতিতেও আপনারা যদি 3টা প্রশ্ন ভালো করে পড়েন, তাহলে এখান থেকে আপনারা 10 মার্কস পাবেন। পরামিতি পরিবর্তন পদ্ধতির এই 3টা প্রশ্ন আপনারা ভালো করে পড়লেই আশা করি আপনারা 10 মার্কস কমন পেয়ে যাবেন। আর ধারা থেকে যদি আপনারা এই 3টা প্রশ্ন পড়েন, ফ্রোবিনিয়াস ধারা থেকে যদি আপনারা এই 3টা প্রশ্ন পড়েন, আশা করি আপনারা এখান থেকে 2টা প্রশ্ন কমন পাবেন, অর্থাৎ 20 মার্কসের প্রশ্ন কমন পাবেন। দেখেন এটা হচ্ছে ফ্রোবিনিয়াস ধারা, ফ্রোবিনিয়াস ধারা থেকে যদি আপনারা এই 3টা প্রশ্ন ভালো করে পড়েন, তাহলেই আশা করি আপনারা 2টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। এখন আপনাদের কার কি প্রশ্ন আছে একটু বলেন। এই হচ্ছে আপনাদের সাজেশন, আপনারা যদি আমার কথাগুলো ফার্স্ট টু লাস্ট শুনে থাকেন এবং এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনারা মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আপনারা কিন্তু পরীক্ষাতে কমন পাবেন। এখন আপনাদের কার কি প্রশ্ন আছে একটু জিজ্ঞেস করেন, এবং আমরা হচ্ছে যারা শর্ট কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু শর্ট কোর্সে ভর্তি হতে পারবেন। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আপনাদের কার কি প্রশ্ন আছে। আর যারা আমাদের সাপোর্ট গ্রুপে এখনো যুক্ত হন নাই, তারা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সাপোর্ট গ্রুপের লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা সাপোর্ট গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। এখন আপনাদের কার কি প্রশ্ন আছে একটু বলেন, তারপরে আমরা লাইভটাকে শেষ করে দিব। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে জিজ্ঞেস করেন, আদারওয়াইজ আমি এখনই শেষ করে দিব। সাজেশন লেকচার, হ্যাঁ পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই, পিডিএফ আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। পিডিএফটাকে আমরা আরেকটু মডিফাই করব এবং আরেকটু ভালোভাবে আমরা কোন চ্যাপ্টার থেকে কত মার্কস কমন পাবেন এবং কোন প্রশ্নটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটাও আমরা মেনশন করে দিব। আচ্ছা, আমরা যদি আপনাদের প্রস্তুতিমূলক পরীক্ষা নেই, আপনারা কি পরীক্ষা দিবেন? যারা লাইনে যুক্ত আছেন, লাইভে যুক্ত আছেন যারা, তারা একটু রেসপন্স করবেন। আমরা যদি আপনাদের প্রস্তুতিমূলক পরীক্ষা নেই, আপনারা কি পরীক্ষা দিবেন? কোর্স সেমই, কোর্স আগেরটার মতোই, কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে এখানে শুধু ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো থাকবে, ঠিক আছে? ফুল কোর্সে তো আপনার সবগুলো চ্যাপ্টার থাকবে, আর এখানে হচ্ছে আপনার শুধুমাত্র ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো থাকবে। হ্যাঁ, লাইভ পরে দেখা যাবে, সমস্যা নাই।
আর কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সো আপনারা আপনারা হচ্ছে যারা সাপোর্ট গ্রুপে যুক্ত হন নাই, সাপোর্ট গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এবং আমাদের শর্ট কোর্স হচ্ছে আমরা গতকালকে শুরু করেছি। সো যারা শর্ট কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই শর্ট কোর্সে ভর্তি হয়ে যাবেন। আর আপনারা যারা শর্ট কোর্সে ভর্তি হবেন তারা সবগুলো সাবজেক্টের স্পেশাল সাজেশন পেয়ে যাবেন, অর্থাৎ একেবারে স্পেশাল শর্ট সাজেশন পেয়ে যাবেন। আর রিভিশন ক্লাস, অর্থাৎ প্রত্যেকটা রিভিশন ক্লাসে আপনারা পার্টিসিপেট করতে পারবেন। সেকেন্ডলি হচ্ছে মডেল টেস্ট গুলোতে পার্টিসিপেট করতে পারবেন, অর্থাৎ একটা কোর্সে ভর্তি হয়ে গেলে আপনারা সবগুলো সাবজেক্টের রিভিশন ক্লাস করতে পারবেন, সবগুলো সাবজেক্টের শর্ট সাজেশন পেয়ে যাবেন। সো যারা শর্ট কোর্সে ভর্তি হতে চাচ্ছেন এই শর্ট সময়ে তারা কিন্তু দেরি করবেন না, এখনই আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে পারেন। এক্সাম বেস নিয়ে আমি কাল পরশুর মধ্যেই নোটিশ দিয়ে দিব। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা কোর্সে ভর্তি হতে চাচ্ছেন ভর্তি হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।